আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে বাঁকা প্যান্ট সোজা করতে হয়। বায়াররা অনেক সময় বাঁকা পিকচারই দেয়, বেশিরভাগ সময় বাঁকা পিকচার দেয়, তো আমাদের ডিজাইন করতে তখন অসুবিধা হয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে কিভাবে বাঁকা পিকচার সোজা করতে হয়, আমাদের ডিজাইন করতে যাতে সুবিধা হয় এই জন্য আমরা এটা করব। তো চলেন যাই। তো আমি একটা পিকচার ডাউনলোড করে নিয়েছি। তো এটা ফার্স্টে অনেকেই ওয়ার্ক করে, কিন্তু ওয়ার্ক করার সিস্টেম একটু আলাদা। তো আমি একটু ওয়ার্ক করার চেষ্টা করব। কন্ট্রোল টি দিলাম, দিয়ে ওয়ার্ক করার চেষ্টা করি। তো দেখেন আমি যদি ওয়ার্ক করে সোজা করতে চাই, তো আমাদের এই সাইড চিকন হয়ে যেতেছে। তো অনেক সময় দেখা যায় আমাদের নিচে হ্যামেও হুচকার থাকে, এবং এই সাইড চিকন হয়ে যেতেছে, এবং এই সাইড ওয়ার্ক করলে এই সাইড সহ নড়তেছে, এবং এই সাইড যদি আমরা টান দেই, তো এই সাইড টান দিলে এই সাইড সহ আসতেছে। তো এটা আমরা অন্যভাবে করতে পারি। তো আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেই, কন্ট্রোল দিয়ে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নেই, নিয়ে আমরা ম্যাজিক টুলের সাহায্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা সিলেকশন সরাই নেব, কন্ট্রোল ডি চাপে। তো সিলেকশন সরে গেল। তো আমরা এখন এডিটে যাব। এডিট থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, পারফেক্ট ওয়ার্ক। এই পারফেক্ট ওয়ার্পে আমরা ক্লিক করব, করলে আমাদের এরকম চলে আসবে ওয়ার্প সিস্টেম। তো আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের চার কোণায় এভাবে লক করে দিতে হবে, যাতে এগুলো নড়াচড়া না করে। তো আমরা চার কোণায় এগুলো লক করে দিব, এবং মাঝখানেও দিব, যাতে পিকচার নড়াচড়া না করে। এখানেও দিব, দুই সাইডে দিয়ে নিলাম। তো আমরা এটা এখন সোজা করার চেষ্টা করব। দেখেন খুব সহজে সোজা হয়ে যেতেছে। তো এই সিস্টেমে কিন্তু আপনার এই সাইড সোজা করার পর এই সাইড কিন্তু আপনার সোজা হইতেছে না। তো এটার প্লাস পয়েন্ট, যে আমরা যে এরকম সিস্টেমে সেই সিস্টেমে সোজা করতে পারবো। এই যে দেখেন, আমরা এই আমরা এই অপশন গুলো যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা সরায় নাড়ে নিজেদের মতো ইচ্ছা মতো সোজা করে নিতে পারবো। তো আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনার বেশি বাইরে দিলে চুকায়া যায়। তো আমরা একটু ভেতরে দিব, এই যে ভেতরে দিলে একটু বেশি চোখা হবে না। ওকে, আমরা এই সাইডও করে নিব এভাবে। ওকে, এটা ডাবায় নেই।
একটু করে নেই, দেখেন কত স্মুথ ভাবে আমার এইখানে এটা নড়াচড়া করতেছি, কিন্তু এখানে নড়াচড়া করতেছে না, কারণ আমরা এখানে আগে লক করে দিয়েছি। দুটো অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা আগে লক করে দিয়েছি। এই দেখেন, আমি এটা আবার ঘুরাইবো, দেখেন ওখানে কিন্তু লক করা আছে, এই জন্য ওটা নড়াচড়া করতেছে না। তো এটাই এটার সুবিধা বিশেষ করে, এই জন্য যে কোনো বাঁকা পিকচারই সোজা করা যায়। তো আমরা এখন কিন্তু দেখেন অনেকটা সোজা হয়ে গেছে। এই সাইডটা একটু সোজা করে নেই। এই সাইডটা একটু চিকন হয়েছে। তো আপনারা এইভাবে এই অপশনটা ব্যবহার করে খুব সহজেই বাঁকা পিকচার সোজা করতে পারবেন, আপনাদের ডিজাইন করতে সুবিধা হবে। এই জন্যই আজকের ভিডিওটা আমার করা। পরবর্তীতে আরো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন টিক দিব, দেন আমাদের পিকচারটা অনেক সোজা হয়ে গেছে। এছাড়া আমরা আরেকটি প্রবলেম দেখতে পারি, যে পিকচারের সামনের অংশ নিচের দিকে ডাউন এবং হ্যামের অংশ উপর দিকে আপ হয়ে থাকে। তো মূলত এই প্রবলেম আমরা ফেস করে থাকি। তো এটা আমরা সোজা করবো কিভাবে? তো এটা সোজা করার জন্য আমরা আরেকটা লেয়ার করে নেব। কন্ট্রোল জি হিসাবে আমরা আরেকটা লেয়ার করে নিলাম এবং এটা হোয়াইট করে দিলাম। এবং আমাদের যে পিকচারটা আছে এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিব ম্যাজিক টুল দিয়ে। ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, ডিলিট অপশন চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন আউট করে দিলাম এবং আমরা এরপর কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমাদের ওয়ার্ক অপশন নিয়ে আসলাম। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রেস করে টিপ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাউসের লেফট বাটন ক্লিক করা অবস্থায় আমরা অ্যাঙ্কর পয়েন্টের এই সাইডে ধরে উপর দিয়ে টান দেব, সাইড দিয়ে টান দেব। তো দেখবেন আমাদের পিকচারটা উপর দিকে সোজা হয়ে আসতেছে এবং এটা নিচের দিকে ডাউন করার জন্য আমরা এটা বাম সাইড দিকে টান দেব। দেখেন আমাদের পিকচার কিন্তু সোজা হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। তো মূলত আমরা এই দুটা প্রবলেমই ফেস করে থাকি। তো আমাদের এই দুটা অপশন যদি শেখা থাকে তাহলে আমাদের আর ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই আমার নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব, একের পর এক ভিডিও পাবেন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।